হ্যালো, হ্যালো অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা WBPSC এবং WBI স্পেশাল প্র্যাকটিসের ৮ নাম্বার আজকে আমরা সলভ করব। ওকে? চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন করো। ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে বলো? উম একটুখানি ওকে? চলো। দেখো কি বলেছে? একটি বালতি 46.2/3% ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে যদি ৪ লিটার জল বেশি থাকে তাহলে বালতিটি 60% ভর্তি থাকে। ঠিক আছে? আ ৪ লিটার জল বেশি থাকবে যদি বালতিটি 60% ভর্তি থাকে। ওকে? তাহলে বালতিটির জল ধারণ ক্ষমতা কত? দেখো একটা বালতির জল ধারণ ক্ষমতা সবসময় আমাদের কি হয় 100% হয়। ঠিক আছে? 100% এর মধ্যে এখন আমার 46.2/3% আমার ভর্তি আছে। যদি এর সাথে আমি ৪ লিটার জল বেশি রাখি বালতিতে, যদি 46.2/3% এর থেকে ৪ লিটার আমি বেশি জল রাখি, তাহলে বালতিটি 60% আমার ভর্তি থাকবে। ওকে? তাহলে এই ৪ লিটার, এই ৪ লিটার কতর ভ্যালু? 60% মাইনাস এই 46.2/3 টাকে ডান দিকে নিয়ে গেলাম 46.2/3%। আচ্ছা দেখো 46.2/3, 46.2/3% এটা মানে কি 46 প্লাস 2/3%, মানে আলাদা করে 46% প্লাস সরি প্লাস 2/3% এটা তো? আচ্ছা এখান থেকে করছি 60% মাইনাস 46% মাইনাস 2/3%। ওকে? ফার্স্ট এ দেখো 46.2/3 কে 46 প্লাস 2/3 করেছি। ফার্স্ট এ মাইনাস আছে। তাহলে দুটোর আগেই মাইনাস যাবে। এবার 40 থেকে 46 বাদ দিলে আমার তো কত হয়? ৫০, ৬০ মানে 14% মাইনাস 2/3%। ১৪ থেকে 2/3 যদি বাদ দিই তাহলে কত হয়? ১৩.১/3%, তাই তো? যদি এরম করে করি ১৪ মাইনাস 2/3 তাহলে কত হয়? ৩, ৩ ১৪ ৪২, ৪২ থেকে ২ বাদ দিলে ৪০, ৪০ মানে ৩ ১৩ ৩৯, ১৩.১/3%। ওকে? চলো। তাহলে ৪ লিটার মানে ১৩.১/3%। ১৩.১/3 কে কি লেখা যায়? ডিরেক্টলি আমরা যেটা করলাম ৪০/3%। তাই তো? এই যে এখানটা আমরা করলাম ৪০/3%। তাহলে বালতিটার, বালতিটার ৪০/3% এর ভ্যালু ৪ লিটার। পুরো বালতি আমার 100% এর, তার মধ্যে ৪০/3% এর ভ্যালু ৪ লিটার হয়েছে। যদি এই পেজটা আমার লাগবে এখন। ৪০/3% এর ভ্যালু যদি আমার ৪ লিটার হয়, তাহলে ১% এর ভ্যালু কত? ৪/৪০/৩ বা কাটাকাটি করলে ৪ ইন্টু ৩/৪০। ওকে? তাহলে 100% মানে পুরো বালতিটার জল ধারণ ক্ষমতা কত হবে? ৪ ইন্টু ৩/৪০ ইন্টু 100, ০, ০ কাটলো ৪, ৪ কেটে গেল। তাহলে ৩ ১০ এ ৩০। তাহলে বালতিটার জল ধারণ ক্ষমতা আমাদের ৩০ লিটার, মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? ফার্স্ট এ আমার 46.2/3 অংশ ভর্তি ছিল। সেখান থেকে যদি আমি ৪ লিটার জল বেশি রাখি তাহলে বালতিটা 60% ভরা হয়। তাহলে 46.2/3% প্লাস ৪ লিটার সমান, সমান 60%। তাহলে ৪ লিটার মানে বের হলো 40/3%। তাহলে বালতিটা 100%, তার মধ্যে 40/3% এর ভ্যালু হচ্ছে ৪ লিটার। তাহলে 1% এর ভ্যালু কত? পুরো বালতির জল ধারণ ক্ষমতা 100%, 100% এর ভ্যালু কত? বুঝতে পেরেছ? ওকে? আশা করি ক্লিয়ার আছে। নেক্সট কোয়েশ্চেন এ যাওয়া যাক। প্রথম ৯ টি মৌলিক সংখ্যার গড় কত হবে? অবশ্যই প্রত্যেককে বলব এটার অ্যান্সারটা তোমরা এখনই ভিডিওটাকে পজ করে কমেন্টে অ্যান্সার দাও। ঠিক আছে? প্রথম ৯ টা মৌলিক সংখ্যা। প্রথম ৯ টা মৌলিক সংখ্যা কি, কি? প্রথম মৌলিক সংখ্যাটা ২, তারপরে ৩, তারপরে ৫, তারপরে ৭, তারপরে ৯। ৯ টা কি মৌলিক সংখ্যা? না, ৯ টা মৌলিক সংখ্যা না। তাহলে ৯ টা আমরা নেব না। ওকে? ৭ এর পরে ১১, তারপরে ১৩, তারপরে ১৫ কি মৌলিক সংখ্যা? না, ১৫ আমার মৌলিক সংখ্যা না। তাহলে এটাকে নেব না। তারপরে ১৭ মৌলিক সংখ্যা, ১৯ মৌলিক সংখ্যা, ২১ মৌলিক সংখ্যা না, ২৩ মৌলিক সংখ্যা। আচ্ছা ৯ টা হয়েছে? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা। ঠিক আছে? ৯ টা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। এদের কি বলেছে? গড় বলেছে। গড় মানে কি? এদেরকে যোগ করব। যোগ করে যেটা অ্যান্সার বেরোবে তাকে ৯ টা মৌলিক সংখ্যা ৯ দিয়ে ভাগ করব। চলো ৯ আর ৩ এ কত? ১২, ৩ আর ৯ ১২, ১২ আর ৭ ১৯, ১৯, ২০, ২১, ২২, ২২ আর ১ এ ২৩, ২৩ আর ৭ এ ৩০, ৩০ আর ৫ এ ৩৫, ৩৫ আর ৩ এ ৩৮, আর ২ এ ৪০। হাতে কত? ৪। ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে ১০০। ওকে? তাহলে আমাদের প্রথম ৯ টা মৌলিক সংখ্যার সমষ্টি হয়ে গেল ১০০। তাহলে গড় কত হবে? ১০০/৯।
কাটাকাটি করলে 9 11.11 তার মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। প্রথম 9টা মৌলিক সংখ্যার গড় আমাদের হবে 11.11। ওকে, নেক্সট। একটি ফ্যানের ধার্য মূল্য ১,৫০০ টাকা এবং ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। এরপর কতটা অতিরিক্ত ছাড় দিলে ওই ফ্যানটি একজন ক্রেতা ১১০৪ টাকায় কিনে নিয়ে যেতে পারবে? আচ্ছা, ফার্স্টে দেখো আমার ১,৫০০ টাকা একটা ফ্যানের ধার্য মূল্য। এর উপর 20% ছাড় দিচ্ছি। ১,৫০০ টাকা 20% কত হয়? ১,৫০০ টাকা 10% কত? লাস্টে দিয়ে একটা 0 বাদ দিয়ে দাও। ১৫০ টাকা 10%, তাহলে 20% কত? ১৫০ ডবল ৩০০ টাকা। তাহলে ফার্স্টে আমি ৩০০ টাকা ছাড় দিচ্ছি। তার মানে আমার ১২০০ টাকায় বিক্রি করার কথা ছিল। কিন্তু ১২০০ টাকার উপরও কিছু আমি ছাড় দিয়েছি। যার ফলে ফ্যানটাকে আমি ১১০৪ টাকায় বিক্রি করেছি, তাই তো? ১১০৪ টাকায় একটা ক্রেতা কিনে নিয়ে গেছে। তাহলে ১২০০ টাকার জিনিসে কত টাকা ছাড় দিলে সেটা আমি ১১০৪ টাকায় বিক্রি করতে পারি? আগে এইটুকুনি বলো। ১২০০ টাকার উপর কত টাকা ছাড় দিলে আমি ১১০৪ টাকায় বিক্রি করতে পারবো? তাহলে কি করব? ১২০৪ থেকে ১২০০ থেকে ১১০৪ মাইনাস করব। তাহলে ৪ আর ৬ ১০, এটা ১ মানে ৯, ১ ৯৬ টাকা। তাহলে এখানটা আমি ৯৬ টাকা ছাড় দিচ্ছি। ৯৬ টাকা যে ছাড় দিচ্ছি, ৯৬ টাকাটা কার উপর ছাড় দিচ্ছি? ১২০০ টাকার উপর ছাড় দিচ্ছি। তাহলে ৯৬ টাকা ছাড় দিচ্ছি কতর মধ্যে? ১২০০ টাকার মধ্যে। তাহলে শতকরা কত ছাড় দিচ্ছি? ইন্টু 100%, তাই তো? ১২০০ টাকার জিনিসে এখন আমি ৯৬ টাকা ছাড় দিচ্ছি। তাহলে কত পার্সেন্ট ছাড় দিচ্ছি? ৯৬ টাকা ছাড় দিচ্ছি কতর মধ্যে? ১২০০ র মধ্যে শতকরা কত? ইন্টু 100%। ওকে? দুটো 0, দুটো 0, ৮ বারং ৯৬। তাহলে অ্যান্সার ৮% আমি ছাড় দিচ্ছি। এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো, আশা করি কারোর কোনো বুঝতে প্রবলেম নেই। ওকে? নেক্সট কোয়েশ্চেন। ২ জন লোক এবং ৭ জন বালক একটি কাজ ১৪ দিনে করতে পারে এবং ৩ জন লোক ও ৮ জন বালক ওই একই কাজটা ১১ দিনে শেষ করে। ৮ জন লোক ও ৬ জন বালক ওই কাজের ৩ গুণ কাজ কত দিনে শেষ করবে? ওকে? আচ্ছা, ২ জন লোক তাহলে দুটো ম্যান মানে ২ জন ম্যান প্লাস ৭ জন বালক তাহলে ৭ জন বয়। একটা কাজ কত দিনে করে? একটা কাজ ১৪ দিনে করে। তাহলে ২ জন পুরুষের আমার কার্যক্ষমতা, ৭ জন বালকের কার্যক্ষমতার সমষ্টি করলাম। তাদেরকে ১৪ দিয়ে গুণ করলাম কারণ তারা ১৪ দিনে কাজ করছে। তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। এই কাজটাই আবার কে করেছে? যদি ৩ জন লোক করে প্লাস ৮ জন বালক করে ওই কাজটা ১১ দিনে। তাহলে এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ, দুটো সমান। আচ্ছা, যেহেতু এইটা টোটাল ওয়ার্ক, এই লাইনে আমরা কিছু কাটাকাটি করতে পারব না। এর নিচের লাইনে কাটাকাটি করব। আচ্ছা, কাটাকাটি কিছু যায়? ১১, ১৪ কিছু যাচ্ছে না। তাহলে গুণ করব। ১৪ দুগুনি ২৮ এম প্লাস ১৪ ইন্টু ৭, ৪ ৭ ২৮, ২ ৭ একে ৭ ৮ ৯, ৯৮ বি সমান সমান ৩ ১১ ৩৩ এম প্লাস ৮ ১১ ৮৮ বি। হলো। ৮৮ বিটাকে বাঁদিকে নিয়ে আসি। ৯৮ বয়ের থেকে ৮৮ বয় বাদ দিলে আমাদের ১০ টা বয় পড়ে থাকে। মানে ১০ জন বয় পড়ে থাকে। সমান, সমান। ২৮ এমটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে ৩৩ থেকে ২৮ জনকে বাদ দিলে কত? ৫ এম পড়ে থাকে। তাহলে এখান থেকে যদি আমি বয় বাই এম করি, তাহলে কত বেরোবে? ৫/১০, কাটাকাটি করলে ১/২। মানে বালকের কার্যক্ষমতা ১ ইউনিট পার ডে আর ওই লোকের কার্যক্ষমতা ২ ইউনিট পার ডে। এবার আমরা টোটাল ওয়ার্কটা বের করব। আমরা বাদিক থেকে বের করি। ২ টো ম্যান ৭ টা বয় আছে। ২ টো ম্যান ৭ টা বয় আছে। কতদিনে একটা কাজ করে? ১৪ দিনে। তাহলে ২ ইন্টু একজন ম্যান কটা কাজ করে? এই যে ২ টো কাজ করে। তাহলে এখানে ২ বসিয়ে দিলাম। যোগ ৭ ইন্টু একজন বালক কটা কাজ করে? একটা কাজ করে, ১ বসিয়ে দিলাম। ইন্টু কত? ১৪। তাহলে ২ দুগুনি ৪ যোগ ৭ ইন্টু ১৪, ৭ ৮ ৯ ১০ ১১। ১১ ইন্টু ১৪ এটা আমার হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবার এই কাজটা কাকে দিয়ে করাবো? এই কাজটা বলেছে ৮ জন লোক ও ৬ জন বালক। ৮ জন লোক প্লাস ৬ জন বালক। আচ্ছা, ৮ জন লোক আর ৬ জন বালক একদিনে কটা কাজ করে? উম আ লোক করে হচ্ছে ২ টো কাজ আর বালক করে হচ্ছে একটা কাজ। তাহলে ৮ দুগুনি ১৬ আর ৬, ১৬ আর ৬ কত? ২২ হয়। তাহলে ৮ জন লোক আর ৬ জন বালক মিলে একদিনে ২২ টা কাজ করে। কিন্তু কোয়েশ্চেন একটুখানি গ্লিচ আছে। কি আছে? ওই কাজের ৩ গুণ কাজ কতদিনে করবে? মানে এটা যে টোটাল কাজ, এই কাজটা করতে হবে না। এই কাজের ৩ গুণ কাজ করতে হবে। এই কাজের ৩ গুণ কাজ মানে কাজের পরিমাণটা ১১ ইন্টু ১৪ ইন্টু ৩। যে কাজটা আছে তার ৩ গুণ কাজ করবে। আচ্ছা, এটা টোটাল ওয়ার্ক। ওই দুজন মানে ৮ জন পুরুষ মানে ৮ জন লোক আর ৬ জন বালক একদিনে করে ২২ টা কাজ। একদিনে যদি ২২ টা কাজ করে এতগুলো কাজ তারা কত দিনে করবে? এই টোটাল ওয়ার্ক বাই তাদের এফিসিয়েন্সি। ১১ দুগুনি ২২, ২ দিয়ে করলে ৭ দুগুনি ১৪। তাহলে ৩ ৭ ২১ দিনে তারা কাজটা শেষ করবে। ২১ দিন কোথায় আছে? বি অপশনটা ২১ দিন আছে। ওটা তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন।
3, 4, 5, 6 ও 8 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে? ঠিক আছে? আচ্ছা, সবথেকে ছোট, আমি পূর্ণবর্গটা বাদ দিচ্ছি। সবথেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? যেটা 3, 4, 5, 6, 8 দ্বারা ভাগ যাবে? তাহলে কি হবে সেটা অ্যান্সার? এদের লসাগু হবে। তাহলে ফার্স্টে লসাগু করি। 3, 4, 5, 6, 8 কত দিয়ে করব? 3 দিয়ে করি। ৩ একে ৩, ৪, ৫, ৩ দুগুণে ৬, ৮ এবার ২ দিয়ে করি। ১, ২ দুগুণে ৪, ৫, ২ একে ২, ৪ দুগুণে ৮ আবার ২ দিয়ে করি। ১, ১, ৫, ১, ২ তাহলে লসাগু বেরোলো ৩ গুণ ২ গুণ ২ গুণ ৫ গুণ ২ তাহলে অ্যান্সার কত? ৫ দুগুণে ১০, ৩ দুগুণে ৬ ছয় ১২ ১২০ ১২০ আমার লসাগু বেরোলো। এবার কথা আমাকে বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? যেকোনো মৌলিক সংখ্যা আমার দুবার করে মিনিমাম থাকতে হবে। যেকোনো মৌলিক সংখ্যা দুবার বা ৪ বার বা ৬ বার বা ৮ বার মানে দুটোর পেয়ার করে থাকতে হবে। তাহলেই ওটা পূর্ণবর্গ হয়। একটা সংখ্যাকে দুবার যদি গুণ করি তাহলেই তো সেটা পূর্ণবর্গ হতে পারে। ওকে? এবার দেখো এখানে ২ আমার দুবার আছে। ঠিক আছে? ৩ আমার একবার আছে, ৫ আমার একবার আছে, এই ২ আমার একবার আছে। তাহলে যেগুলো আমার একবার করে আছে, সেগুলোকে আরেকবার করে যদি গুণ করি, তাহলে আমি পূর্ণবর্গ পাবো। তাহলে ১২০ কে ফার্স্টে কি একটা ৩ আছে, তাহলে আরেকটা ৩ দিয়ে গুণ করব। একটা ৫ আছে, আরেকটা ৫ দিয়ে গুণ করব। একটা ২ আছে, আরেকটা ২ দিয়ে গুণ করব। ওকে? ১২০ কে ৩ দিয়ে করলে ৩ বার অঙ্ক কত? ৩৬ ৩৬০ আর ৫ দুগুণে ১০ তাহলে ৩৬০ আর ১০ গুণ করলে হয় ৩৬০০ তাহলে সবথেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কোনটা হবে? ৩৬০০ হবে মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? চলো। আচ্ছা, এবছর যে তোমাদের পরীক্ষাটা হয়েছে ১৬ই মার্চ ২০২৬ থেকে ২৭শে মার্চ ২০২৬ পর্যন্ত আরআরবি এনটিপিসি। তার যদি তোমরা জিকে জিএস এর ব্যাখ্যা সমেত কোন বই পড়তে চাও, তাহলে বাঁদিকের এই বইটা তোমরা পারচেজ করতে পারো। ডেসক্রিপশনেও লিংক দেওয়া থাকবে অথবা Flipkart, Amazon যেখানে চাও তোমরা এখান থেকে সার্চ করে তোমরা দেখতে পারো। ঠিক আছে? আর কেউ যদি ভাবো না শুধু আমি ম্যাথ পড়বো, আমার জিকে জিএস লাগবে না, আমার ম্যাথ লাগবে, তাহলে ডান দিকের এই যে বইটা আছে এই বইটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে? দুটো বই তোমাদের একদম লেটেস্ট বই ২০২৬ এর বই। যদি জিকে জিএস পড়তে চাও বাঁদিকেরটা দেখতে পারো। আর যদি ম্যাথ পড়তে চাও তাহলে ডান দিকেরটা দেখতে পারো। ঠিক আছে? আর ডান দিকেরটা তোমাদের ম্যাথ যেটা আছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ও করা আছে আবার টাইপ ওয়াইজ ও করে দেওয়া আছে। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ৬ নাম্বার কোয়েশ্চেন। ঠিক আছে? ফার্স্টে কি আছে? ৯৯৯ পূর্ণ ৯৯৫/৯৯৯ ইন্টু কত? ৯৯৯। ফার্স্টে মনে রাখবে আমি শর্ট ট্রিকেই বলছি। এটা আর এই নিচেরটা যদি সেম থাকে, ওটা আর নিচেরটা যদি সেম থাকে তাহলে সবার আগে যেটা এখানে আছে সেটা তোমরা বসালা। হয়ে গেল? ফার্স্টে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা যতগুলো সংখ্যা আছে ততগুলো 0 বসালা। হয়ে গেল? এইবার এটার থেকে এটা, নিচেরটা থেকে উপরটা কত কম আছে? ৪ কম আছে। ৯৯৫ এর পরে ৯৬, ৯৭, ৯৮, ৯৯ ৪ আমার কম আছে। ৪ টা মাইনাস করে দাও। ৪ টা মাইনাস মানে নিচে -৪ করে দাও। এরকম করে দাও। ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আসবে? ১০ থেকে ৪ বাদ দিলে ৬। এইবার দেখো ভালো করে। আমার এখানটায় ইউনিট ডিজিট ৬ এসছে। তাহলে চোখ বন্ধ করে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। কারণ ১ম টার ৯ আছে, এটার ৯ আছে, এটার ৪ আছে। তাহলে হবে না। তাহলে ২ নাম্বার অপশনটাই কারেক্ট অ্যান্সার। তাও একটুখানি করি আমরা। ১ম এ এটা ৬ আসলো, ১ হলো, ৯ হলো, ১ আসলো, ৯ হলো, ১ হলো, ৮ হলো, ৯, ৯। 998, 996 এই যে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন। ৭ নাম্বার কোয়েশ্চেনটা দেখো। একটি ট্যাংকের ১/৪ অংশে ১৩৫ টা জল ধরে। ঠিক আছে? একটা ট্যাংক আছে তার ১/৪ অংশ যে মানে ট্যাংকটার ৪ ভাগের ১ ভাগে ১৩৫ লিটার জল ধরে। যদি ট্যাংকটিতে ১৮০ লিটার জল থাকে তাহলে ট্যাংকটির কত অংশ জলভর্তি আছে? ঠিক আছে? আচ্ছা দেখো ১৩৫ লিটার এটা মানে কি? ট্যাংকটার ১/৪ অংশ। ১৩৫ লিটার মানে কি? ট্যাংকটার ১/৪ অংশ ভরা আছে। তাহলে ১ লিটার মানে কি? ১ লিটার মানে ১/৪ ইন্টু 1/১৩৫ অংশ। ১ লিটার মানে এটাই ১৩৫ রোদে গেলে ভাগ হয়ে গেল। তাহলে ১৮০ লিটার মানে ট্যাংকের কত অংশ? ১/৪ ইন্টু ১/১৩৫ ইন্টু ১৮০ ৪ দিয়ে করি। ৪ ৪ ১৬, ১৭, ২০, ৪ ৫ ২০। আ কত দিয়ে যাবে? ৪৫ দিয়ে ৪৫ দিয়ে যদি করি ৩ দিয়ে ৩ ৫ ১৫, ১ ৩ ৪ 12, ১৩ তাহলে এটা পুরোটা ১/৩ হয়ে গেল। তাহলে ১/৩ অংশ আমার ট্যাংকিটা ভর্তি থাকবে যদি ১৮০ লিটার জল আমার থাকে মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। একটি সংখ্যা ৩৫% হ্রাস পেলে সংখ্যাটি ৩২৫ হয়। তাহলে সংখ্যাটির শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি ৬৫০ হবে? ঠিক আছে? দেখো একটা সংখ্যা নিজে সবসময় 100% হয়। একটা সংখ্যা নিজে সবসময় 100% হয়।
এবারে বলেছে এই সংখ্যাকে যদি 35% হ্রাস করি, 35% হ্রাস মানে 100% এর থেকে 35% হ্রাস করলাম। তাহলে কত বেরোবে? 65%। এই 65% এর ভ্যালু আমার 325। তাহলে সংখ্যাটিকে শতকরা বৃদ্ধির হার কত হলে, মানে সংখ্যাটিকে কত পার্সেন্ট বাড়ালে সংখ্যাটা 650 হবে, এটা আমার কোশ্চেনে চেয়েছে। আচ্ছা, ৩২৫ যে সংখ্যাটা সেটা মূল সংখ্যার কত পার্সেন্ট? মূল সংখ্যার 65%। তাহলে যদি আমি ১ ধরি, ১ সংখ্যাটার কত পার্সেন্ট? 65/৩২৫%। আর যদি এখান থেকে আমি ৬৫০ ধরি, মানে ৬৫০ গুণ ১ মানে ৬৫০ একে ৬৫০, তাহলে সেটা মূল সংখ্যার কত হবে? এত পার্সেন্ট। ওকে? কাটাকাটি করব। কত দিয়ে করি? ৫ ৫ ২৫, ২, ৫ ৬ ৩০, ৩১, ৩২। পুরোটা ৫ বারে কেটে যায়। ৫ দিয়ে করলে ৫ তেরং ৬৫, ১৩০%। তাহলে ৬৫০ যে সংখ্যাটা সেটা মূল সংখ্যার ১৩০%। আমাকে কোশ্চেনে বলেছে ওই সংখ্যাটির বৃদ্ধির হার কত? মানে কত পার্সেন্ট সংখ্যাটাকে বাড়াবো? আচ্ছা, ১০০% থেকে আমি ১৩০% করেছি সংখ্যাটাকে। আমার ৬৫০ যে সংখ্যাটা সেটা ১৩০% এর ভ্যালু। মূল সংখ্যা ১০০%, তার থেকে আমি ১৩০% করেছি। তাহলে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি করেছি? শতকরা আমি ৩৫% বৃদ্ধি করেছি। সরি, ৩০% আমি বৃদ্ধি করেছি। ১০০ থেকে ১৩০ হয়েছে। তাহলে শতকরা ৩০% বাড়িয়েছি। মানে শতকরা বৃদ্ধির হার বি নাম্বার অপশন ৩০% সঠিক উত্তর আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ৯ মাইনাস ৩ পূর্ণ ৩/১১। তারপরে এর আছে ১ পূর্ণ ২/৯। তারপরে ভাগ আছে ৭/৯। তারপরে এর আছে ৫ পূর্ণ ১/৭। ভাঙাই। ফার্স্ট এ ৯ মাইনাস ৩ ১১ ৩৩, ৩৩ প্রতিবাদী ৩৬/১১ এর ৯ কে ৯, ১০ ১১/৯ ভাগ ৭/৯ এর ৫ ৭ ৩৫, ৩৬/৭। আচ্ছা দেখো, সবার আগে আমাদের ব্র্যাকেটের কাজ হয়। এখানে কোনো ব্র্যাকেট নেই। ব্র্যাকেটের পরে অফ এর কাজ হয়। তারপরে ডিভিশন হয়, তারপরে মাল্টিপ্লিকেশন হয়, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। মানে যেটা বদমাস ফর্মুলা BOD MAS। ব্র্যাকেট তারপরে অফ। এখানে ব্র্যাকেট কোথাও নেই, কিন্তু অফ মানে এর। এর কোথায়, কোথায় আছে? এখানটা এর আছে আর এখানটা এর আছে। তাহলে সবার আগে এই দুটোর কাজ আগে হবে। এর মানে বেসিক্যালি গুণই, কিন্তু আগে কাজ হয়। এর মানে বেসিক্যালি গুণই, কিন্তু যেই গুণটা সবার আগে হবে, ব্র্যাকেটের পরেই যেই গুণটা হবে সেটা। যদি এটা গুণ থাকে এইটুকুনি আর এইটুকুনি যদি গুণ থাকে তাহলে কি হবে? ১১ ১১ কেটে গেল, ৯ দিয়ে করলে ৪ নং ৩৬। তাহলে ৯ মাইনাস ৪, তারপরে ডিভাইডেড আছে। ৭ ৭ কেটে গেল, ৪ নং ৩৬। তাহলে ভাগ আমার ৪ আছে। এবার দেখো ৯ মাইনাস, এবার ভাগ করব। ৪ কে ৪ দিয়ে ভাগ করলে কত হয়? ১ হয়। তাহলে ৯ থেকে ১ বাদ দিলে কত? ৮ হলো। ৮ মানে কোনটা? বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এই কোয়েশ্চেনটা তোমরা, তোমাদের এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকবে। এই কোয়েশ্চেনটা তোমরা সলভ করে আমাকে কমেন্টে জানাবে যে এটার অ্যান্সার কত হলো। ওকে? তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলব ক্লাসটাকে একবার লাইক করে দাও। চ্যানেলে যদি আমাদের ১ম বার হয়ে থাকো চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? আর ক্লাসটাকে অবশ্যই বন্ধু-বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও। ওকে? থ্যাংক ইউ। কিপ সাপোর্টিং, কিপ লার্নিং। হ্যাভ এ গ্রেট ডে। বাই।